তুই কোনো রকম ভাবে আমার সাথে একবার কন্ট্যাক্ট কর কর কর। ওদের জন্য আমার বড় আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তোমরা কেন করো রোজ? मैं गाली नहीं दे सकता। এমন গুত্তনি দেবো না, আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে। এই যে আমার মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে, আবার ফোন টোন ছুড়ে ফেলেছে। So hey guys, I'm Shomo. Welcome back to my channel Bengali Rao Sab. वाओ क्या लड़का है, वेरी हैंडसम बॉय। So আজকের ভিডিওটা মিস জাঙ্গিয়াকে নিয়ে হবে। এই সরি ব্যাপারটা না ঠিক জাঙ্গিয়া না তানিয়া হবে, তানিয়া। আমি না উল্টো স্ক্রিপ্ট লিখে ফেলেছি। আর জায়েব ভাই তানিয়া আর জাঙ্গিয়ার মধ্যে আমি ডিফারেন্স কিন্তু বেশি কোথাও দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এমন গুত্তনি দেবো না। তো বেসিক্যালি বলতে গেলে এই বঙ্গাল তানিয়া 1 মাস আগে, যেমনটা তোমরা জানো, একটা ম্যারেজ প্র্যাঙ্ক করে সোশ্যাল মেসেজ দেয়। আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার, আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই। বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। না কাদের জন্য? আমাদের সমাজের সমকামীদের জন্য। দেখো এটা সায়ন ভাত আর এটা জিৎ ভাত, আর দুজনকে নিয়ে আজকে খুব পদ মারাবো, খুব পদ মারাবো গাইস। আমি চম্পা না চামেলি, আমি কানকি মাটি, আমি রেন্ডি মাটি। মানে লিটারালি এইসব সমকামীগুলোর জন্য নাকি সোশ্যাল মেসেজ দিচ্ছে, তাও তোমাদের বঙ্গাল তানিয়া। মানে জুতো আছে সাইডে। তো চলো আজকে আমরা দেখবো তোমাদের বঙ্গাল তানিয়া আর তারপর আমাদের এই সমাজের সমকামীদের কতটা ইন্সপায়ার করেছে। চলো একটু দেখে আসি। ওয়াও নাইস, সবাই তো দেখছি ইন্সপায়ার হয়ে বিয়ে করে ফেলছে। এই রিলেশনশিপ আমার বাড়ির ফ্যামিলি থেকে মানেনি, বাট আমরা দুজনে নিজের ইচ্ছেতে করেছি। দেখো আমি বলছি কিন্তু সবার গর্ব করা উচিত আমাদের, ঠিক আছে? আমাদের বঙ্গাল তানিয়া এই সমাজটাকে 1 মাসের মধ্যে এতটা এগিয়ে নিয়ে গেছে। আমরা প্রাউড অফ বঙ্গাল তানিয়া। হ্যাঁ, প্রাউড অফ বঙ্গাল তানিয়া। মানে দেখো তোমাদেরকে কি বলবো, আমার এতটা দুঃখ কোনোদিন হয়নি, মানে কোনোদিন না। মানে একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মেয়ে কত কিছু না করতে পারে, ঠিক আছে? সমাজের লোকের কাছে মারও পর্যন্ত খেয়েছে। আরে ভাই তোমরা কি জানো তার বরকে রাজমিস্ত্রির কাজ অবধি করতে হয়েছে? খুব কষ্ট যে বলা। তোমরা কি জানো এটা যে তানিয়া এমন গুত্তনি দেবো না। তোমরা কি এটা জানো রোজ রাতে তানিয়াকে তার বর দিয়েছে? রোজ রাতে তানিয়াকে তার বর চা খেতে দিয়েছে। তোমরাও না ভাই, সিরিয়াসলি। হ্যাঁ এই নাও চা আর এই বিস্কুট, আজকে এইটা খাও, কালকে দেখি বাজারে যেতে হবে না, কাজের টাকা কালকে দেবে বললো। এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তানিয়াকে রোজ শসা অবধি খেতে হয়েছে। শসা? হ্যাঁ ঠিক আছে, বললো গরম পড়েছে, এখন হচ্ছে গরমের মধ্যে শসা খুব ভালো লাগে। আর তোমরা কমেন্ট বক্সে এসে তানিয়া দিকে গালাগাল খিস্তি করছো। ছি 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 ছি। অনেকে এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছো, অনেক খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছো। আর দেখো আমার তো একটা ইচ্ছা আছে, এই বঙ্গাল তানিয়া নামটা বাদ দিয়ে মহান গাল তানিয়া নামটা দিলে একটু বেশি ভালো হতো না? এমন গুত্তনি দেবো না। আর যারা যারা নতুন দেখছো, নতুন এসছো, আমাকে নতুন চিনছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। হ্যাঁ, তো ম্যারেজ প্র্যাঙ্কের সিজন শেষ হওয়ার পর আমাদের বঙ্গাল তানিয়া আর তার ফুটফুটে বর সেকেন্ড সিজন লঞ্চ করে ফেলেছে গাইস। আর ভাই সেটা নাম আমরা দেবো জলে নামলো হাঁস, মানে জলে নামলো হাঁস আর তানিয়া খেলো বাঁশ। তুই কোনো রকম ভাবে আমার সাথে একবার কন্ট্যাক্ট কর। এমন গুত্তনি দেবো না। তো দেখো এই নামটা দেওয়ার পেছনে কিন্তু যথেষ্ট কারণ আছে। মানে কি বলতো, সমকামীদেরকে ভাই সমাজে স্বীকৃতি দিতে গিয়ে দেখো এটা সায়ন ভাত আর এটা জিৎ ভাত, আর দুজনকে নিয়ে আজকে খুব পদ মারাবো, খুব পদ মারাবো গাইস। নিজেরাই মারা সমকামী হয়ে গেছে, তাই নাকি ভাই? কারণ এখন তানিয়ার বর, মানে তানিয়ার ফুটফুটে বর নাকি তানিয়াকে ছেড়ে আর থাকতে পারছে না। কি জ্বালা। কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইজ, আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। এমন গুত্তনি দেবো না। দুটোকে একসাথে তোরা পুইত্তা দিয়া মান সম্মান বাঁচাবো, বুঝলি? ফুলিয়ে দিয়েছে। এই যে আমার মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে, আবার ফোন টোন ছুড়ে ফেলেছে। তানিদির কাছে আমি যাবো না, যেতে পারবো
কিনা আমি সেটাও জানি না। কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইজ, আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। আসলে কি বলো তো ভাই, একই গোয়ালের গরু তো একটু তো মিল এদিক ওদিক থাকবেই না। বাধ্য হয়ে আমি আজকে এই ভিডিওটা বানালাম। অনেকেরই মনে হতে পারে হ্যাঁ নাটক করছে আবার ইউটিউবে। হ্যাঁ, নাটক করতে পারলি কি তুই আর সবসময় কান্না করতি? তুই কোনো রকম ভাবে আমার সাথে একবার কন্ট্যাক্ট কর। ওদের জন্য আমার বড় আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোমরা আমাকে করো রোজ। अभी मैं गाली नहीं दे सकता। দেখো ভাই, হঠাৎ করে এত চাপ এসে গেছে না দিদির উপরে, দিদি একদম মাঝখান থেকে আমি পিছিয়ে যাচ্ছি। কিন্তু তোরা যারা দিদির হেটার্স আছিস তারা নিজেকে কি ভাবিস বা? দিদি হেরে গেছে পাল আমার। দেখ ভাই, দিদি কিন্তু এখনো দূরেরটাও ভাবে, এটাও ভাবি, এই দিকেও ভাবি, ওই দিকেও ভাবি, আবার দূরেরটাও ভাবি, আবার ভবিষ্যতেরটাও ভাবে, ঠিক আছে? ভবিষ্যতেরটাও ভাবি। তুমি কাজ করবে, আমি নয় ক্যামেরা ধরে দেবো, তাও বল না। না মানে ক্যামেরা ধরে দেবে বলছো, তাও তুমি এরকম করছো কেন তানিয়া? না মানে তোমরা যেমনটা দেখছো এখন যে আবার তানিয়া আর তার বর দুজনেই কান্নাকাটি করছে, তার মানে বুঝে নাও ভাই যে আমরা আবারও একটা নতুন নাটক দেখতে চলেছি। তো দেখো, ওরা এটা বোঝাতে চাইছে, মানে অমৃতা মানে তানিয়ার ফুটফুটে বর এটা বলতে চাইছে যে তানিয়াকে নাকি সে ভালোবেসে ফেলেছে। ভগবান, আমার বাড়ির থেকে ওকে বেরোতে দিচ্ছে না। তো এখন তোমরা বুঝতে পেরে গেছো যে নেক্সট সিজনটা কি টপিকে চলবে। এরকম কান্নাকাটি মারামারি হবে, কেউ আবার প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, জিজ্ঞেস করছি আমি তো আপনাকে। করে নিতে পারে। যাই হোক, সেটা দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে। এখানে ওদেরকে যেভাবে আমি ধুনবো, মানে কি বলে, মানে যেভাবে ওদেরকে রোস্ট করবো, সেই রোস্টগুলো দেখতে গেলে কিন্তু এই চ্যানেলটা, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? সাবস্ক্রাইবটা করো। এই বেঙ্গলি রাও সাহেবকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, হ্যাঁ? আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে ইনস্টাগ্রামে এসে ফলো করতে পারো, ওখানে আমি রিপ্লাই দিই সবাইকে। তো আজকের ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এরকম টাইপের ভিডিও আরো দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর দেখো, তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা নিচে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজের জন্য এটুকু, সাইনিং অফ বেঙ্গলি রাও সাহেব, টাটা।